বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সবুজায়নের পথ দেখাচ্ছেন আরামবাগের গাছ মাস্টার শিক্ষক ভবানী প্রসাদ দাস। আজ আরামবাগের দ্বারকেশ্বর নদী সংলগ্ন সার্কাস ময়দানে গাছ মাস্টারের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। একটি গাছ একটি প্রাণ, কথার কথা নয়। তরু বিনে হয় যে মরু, জীবন সংশয়। রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষকে মৃত্তিকার বীর সন্তান বলেছেন, কিন্তু দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশ বিশ্ব বাষ্পে ভরে উঠছে। তাই যত সবুজের সংখ্যা বাড়বে সেটা সকলের পক্ষে মঙ্গল। আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাধন বারিক, বিশিষ্ট প্রধান শিক্ষক সমীর কুমার আদক, বিশিষ্ট শিক্ষক ও বাচিক শিল্পী উত্তম দত্ত, বিশিষ্ট শিক্ষক ও বহু গ্রন্থ প্রণেতা প্রদীপ গঙ্গোপাধ্যায়, বৃক্ষপ্রেমী অমিত অধিকারী এবং যুব সংঘ ক্লাবের সদস্যরা। আজ আরামবাগের সার্কাস ময়দানে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি এখনও চলছে। সুপ্রাচীন কাল থেকেই বৃক্ষরাজি ছায়া সুনিবিড় শান্তির নীড় তৈরি করেছে, কিন্তু দিন দিন আমাদের পরিবেশ বিশ্ব বাষ্পে ভরে যাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সুস্থ সুন্দর সবুজ আরামবাগ রাজ্য কি দেশ পৃথিবী যাই আমরা স্বপ্ন দেখি, আমাদের সবুজের সংখ্যা বাড়াতে হবে। আমরা এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি না, তাই এরকম উদ্যোগ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের পাশাপাশি আজকে এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। আজকে বৃক্ষরোপণে পেয়েছি আরামবাগের গর্ব সাধন বারিক মহাশয়কে, আরামবাগের বিশিষ্ট শিক্ষক বিশিষ্ট লেখক প্রদীপ কুমার গঙ্গোপাধ্যায়কে এবং আমডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার আদম মহাশয়কে এবং বৃক্ষবন্ধু অমিত অধিকারী আর এখানে ক্লাবের রাজেশ সিং মহাশয়কে এবং ক্লাবের অন্যান্য সদস্যদেরকে, পাশাপাশি অনেক কচি কাঁচাদের পেয়েছি। আসুন না সকলে মিলে একটা সুস্থ সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলি, সবুজের সংখ্যা বাড়াই। শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, রোপিত বৃক্ষের পরিচর্যা করে তাকে বড় করে তোলাটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, না হলে বৃক্ষরোপণ শুধু একটি প্রথা বা উৎসবে পরিণত হয়ে যাবে। অবশ্যই আমরা যে চারা গাছগুলি রোপণ করছি তাকে বড় করার দায়িত্ব নিচ্ছি এবং আমাদের সঙ্গে যিনি কাঁধ মিলিয়ে এ কাজে সহযোগিতা করছেন সেই রাজেশ সিং মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে গাছ লাগানোর যে নেশা আমাদের ভবানী প্রসাদ বাবু রয়েছেন, উনি সারা রাজ্য তো বটেই, সারা ভারতে বিভিন্ন জায়গায় গাছ বসেছেন। এখন এই নেশা যেন উনি শুধু নিজের মধ্যে না রেখে সবার মধ্যে এই নেশা যেন ছড়িয়ে পড়ে, এই ভবানী প্রসাদ বাবুর মাধ্যম দিয়ে যেন ছড়িয়ে পড়ে, আমার ইচ্ছা এটা।